তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে ধাক্কা খেয়েছে তৈরি পোশাক শিল্প। উৎপাদন কমে গেছে প্রায় 40%। সংকট আরো গভীর হলে কাজ হারানোর আশঙ্কা রয়েছেন শত শত শ্রমিক। ঠিকমতো জ্বালানি না পাওয়ায় চরম বিপাকে পড়েছেন গার্মেন্টস মালিকরাও। চট্টগ্রামের বিভিন্ন গার্মেন্টস কারখানা ঘুরে দেখা যায় দৈনিক গড়ে 2 অথবা 3 ঘন্টা লোডশেডিং এর ফলে উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আবার চাহিদা মতো জ্বালানি তেল না পাওয়ায় বন্ধ হয়ে যাচ্ছে মেশিনও। জ্বালানি সংকটের কারণে অনেক কারখানায় বিকল্প ব্যবস্থাও রাখা হচ্ছে না। উৎপাদকরা বলছেন স্বাভাবিক সময়ের তুলনায় উৎপাদন কমেছে প্রায় 40%। এতে সময় মতো রপ্তানি আদেশ পূরণ করা যাচ্ছে না, ফলে ক্ষতির মুখে পড়েছেন পুরো শিল্প খাত। পড়াশোনার ডিস্টার্ব হচ্ছে, পড়াশোনা হ্যাম্পার হয়ে যাচ্ছে, কারণ ঘন্টায় ঘন্টা কারেন্ট থাকছে না, অনেক সময় কারেন্ট থাকে না, যার কারণে আমাদের পড়াশোনাগুলো ঠিক মতো হচ্ছে না। সবার কারণ যাই, এভাবে চললে কিভাবে হবে? আমরা যদি মালটা ঠিক মতো শিপমেন্ট না করতে পারি, আমরা স্যালারি নিতে পারবো না। মালিক কোথা থেকে যে আমাদেরকে টাকা দেবে? 1 ঘন্টায় বেশি হচ্ছে, 1 ঘন্টা কম হচ্ছে কারেন্টের কারণে। কারণ না থাকার কারণে আমাদের এই সমস্যা হচ্ছে। শুধু মালিক নয়, সবচেয়ে বেশি অনিশ্চয়তা রয়েছেন শ্রমিকরা। কাজ কমে যাওয়ায় অনেক জায়গায় শিফট কমিয়ে দেওয়া হচ্ছে, আবার কোথাও কোথাও শ্রমিক ছাঁটাইয়ের আশঙ্কাও তৈরি হয়েছে। 120 টাকার অক্টেন 140 টাকা হয়ে গেছে। আমার আসলে পার্শ্ববর্তী কান্ট্রি যেগুলো আছে, ভারত, মায়ানমার, বিভিন্ন জায়গায়, এগুলোও আসলে জানি না আমি যে হুট করে 1 লিটার তেলের উপরে 20 টাকা 25 টাকা বাড়ানো, এটা কোথাও আছে কিনা সেটা আমি জানি না। কিন্তু এখন ডিজেল কিনেও আমাদেরকে ডিজেলের পয়সা অনেক সময় আমাদের কাছে থাকে না, হিমশিম খাচ্ছি আমরা ফ্যাক্টরি চালাইতে। এই অবস্থা থেকে যদি আরও খারাপের দিকে যায়, তাহলে দেখা যাবে যে আমাদের সংকটটা আরও বাড়বে। আমাদের অর্ডার সংকট দেখা দিবে। সেই ক্ষেত্রে আমাদের ফ্যাক্টরি যে ওয়ার্কার ম্যানেজমেন্টের যেই বেতন, স্যালারি, সামনে ঈদ আসতেছে, তো বোনাসের ব্যাপার আছে, এইসব বিষয়গুলো নিয়ে অনেক প্রতিষ্ঠানে এখন থেকে উদ্বেগ প্রকাশ করছে কিভাবে এই ফ্যাক্টরিগুলোকে পরিচালনা করবে। সরকার যাতে একটা সুষ্ঠু বন্টন, অর্থাৎ আপনি কারেন্টের লোডশেডিংটা যদি আনুপাতিক হারে যেখানে শিল্প প্রতিষ্ঠান বেশি ওখানে যদি একটু দিনে সচল রাখা যায়, তাহলে উৎপাদনে ব্যাহত হবে না। আর তেলের ব্যাপারটা যেখানে এটা যে সরকার থেকে কঠোরভাবে মনিটরিং করা হয়, আমার মনে হয় এটাও খুব একটা এফেক্ট করবে না। উৎপাদন কমে যাওয়ার এই ধারা অব্যাহত থাকলে রপ্তানি কর্মসংস্থান ও অর্থনীতিতে পড়তে পারে বড় ধরনের নেতিবাচক প্রভাব। এমনটাই আশঙ্কা গার্মেন্টস খাত সংশ্লিষ্টদের।